হ্যালো গাইস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে বুধবার। আর আজকে আমার কাছে সকালটা একটু স্পেশাল, কারণ আজকে আমার 7 মাসের সাত। তো সবাই খুব ব্যস্ত। আর আজকে ভিডিওটা একটু ইন্টারেস্টিং হতে চলেছে, তো ভিডিওটা এই পর্যন্ত দেখো। তো সকালবেলা এখানে মা বললো স্নান করা হয়ে গেছে যখন, তাহলে তুমি এখন আলতাটা পরে নাও। তো আমি এখানে বসে বসে আলতাটা পরে নিয়েছিলাম। বাড়ি যেহেতু ফাঁকা ছিল, কেউ ছিল না বাড়িতে, তো আমি বসে একা একা বসে আলতাটা পরছিলাম। আলতা পরতে বেশ ভালোই লাগে। আমাদের এখনকার যুগ মেয়েরা তো আলতা পরা ভুলেই গেছে, কিন্তু আলতা পরলে পাটা খুব সুন্দর লাগে দেখতে। তো আলতা পরার পর এখানে আমি চা করে খাচ্ছিলাম। মা বললো তুমি শুধু চাটা খেতে পারবে, আর কিছু খেতে পারবে না। তো আমি এখানে চাটা করে খাচ্ছিলাম। মাকেও দিয়েছি, বাবাকেও দিয়েছি, দিয়ে আমি 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 ঘরে বসে খাচ্ছিলাম। তারপর চলে গেছিলাম দোকানে। আমার মুদিখানা যেহেতু দোকান আছে, তো দোকানে গিয়ে আমি বসছিলাম। তারপরে গেলাম যে কি রান্না হচ্ছে দেখে আসি। তো এখানে দেখলাম কাকিমা সব কিছু কাটা বাছা করছে, অলরেডি সবই কেটে ফেলেছে। এদিকে আমার জ্যাঠা শ্বশুর রান্না করছিল। আমার জ্যাঠা শ্বশুর প্রচণ্ড ভালো রান্না করে, সব কিছু রান্নায় উনিই করেছে, আর খুব সুন্দর খেতে হয়েছিল। ওখানে আমার শ্বশুর আর আমার জেঠিমারা সব চিংড়ি মাছ কাটছিল। দেন তারপর আমি ঘরে চলে আসি রেডি হওয়ার জন্য। তো এখানে রেডি হতে বসে পড়েছি। বেসিক্যালি আমাকে আমার দিদি পুরো সাজিয়েছে, তো আমার লুকটা কেমন হয়েছে অবশ্যই তোমরা জানিও। দেন আমি খেতে বসে গেছিলাম। তো আমাদের বাড়িতে যেহেতু অসুখ চলছে, যেহেতু আমার জ্যাঠা শ্বশুরের ছেলে মারা গেছে, সেই জন্য আমাদের কোনো রিচুয়ালসই হবে না। তাই আমাদের প্রসাদ আনা হয়েছিল, ভোগের প্রসাদ, যেটা আমাদের পাশে আশ্রম বাড়ি থেকে আনা হয়েছিল। তো ওই প্রসাদই আমি খেয়েছিলাম, নিরামিষ পুরো। তো এখানে প্রথমে বলেছিল আমার একটা দাদার ছেলেকে খাওয়াতে, তো ওকে একটুখানি প্রথমে খাইয়ে তারপরে আমি খেয়েছিলাম। দেন তারপরে আমার সব বান্ধবীগুলো এসেছিলো, তো ওদের সাথে কয়েকটা ছবি তুলে নিয়েছিলাম, আড্ডা মারছিলাম। বেশ ভালোভাবে দিনটা কাটছিল। অনেকদিন পরে আমাদের দেখা হয়, তো অনেক গল্প গুজব করে আমরা কয়েকটা ছবি তুলে নিলাম। তারপর এখানে আমি ছাদে গেছিলাম আমার জায়ের সাথে ছবি তুলতে। তো যা যা বললো ছাদে গিয়ে তুলবো, তো ওকে নিয়ে ছাদেই গেছিলাম ছবি তুলতে। এটা আমার হাজব্যান্ড, তোমাদের দাদা। তো ও তো ছবি অতটা ইন্টারেস্ট নাই ছবি তোলার, তাও ওকে জোর করে অনেক কটা ছবি তুলেছি আমি, যেহেতু এগুলো তো স্মৃতি, বলো ছবি না তুললে এগুলোতে থেকে যাবে। তো ওকে নিয়ে কয়েকটা ছবি তুললাম। তারপরে আমার মন পছন্দের মতন কয়েকটা বললাম ছবি তুলে দিতে। এই ছবিগুলো কিছুটা আমার যা তুলেছে, কিছুগুলো আমার হাজব্যান্ড তুলেছে। তো ছবিগুলো কেমন হয়েছে আর আমাকে কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও। তো আজকে ভিডিওটা এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।